আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা অন্বয় এবং ফাংশন সম্পর্কে খুব ভালো একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করে দিই। তো দেখো, প্রথমে আমরা অন্বয় সম্পর্কে শিখব। আর এই অন্বয় জিনিসটাকে জানার জন্য আমি এখানে একটা উদাহরণ দিয়ে রাখছি। এখানে দেখো কি বলা আছে a সমান 1,4। হ্যাঁ, এখানে দুইটা সেট আছে, a একটা সেট, b একটা সেট। বির মান হচ্ছে 1, -1,2 এবং এখানে একটা শর্ত দেওয়া আছে, বলা হয়েছে x বিলংস টু a, অর্থাৎ অন্যটা হবে x বিলংস টু a, y বিলংস টু b এবং y ইকুয়াল টু √x। ঠিক আছে, এটা দেয়া আছে। আচ্ছা, এখানে কি বলছে মূলত দেখো, বলছে x বিলংস টু a, অর্থাৎ a এর যে উপাদানগুলো আছে এগুলোই হচ্ছে x এর মান। হ্যাঁ, এবং বলা আছে y বিলংস টু b, এবং b এর যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে y এর মান। ঠিক আছে, এবং এখানে একটা শর্ত দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা অন্বয়টা আসলে কিভাবে বের করব বা বুঝবো। আচ্ছা, তার আগে দেখো, অন্বয়ের যে সংজ্ঞা দেয়া আছে সেখানে বলা আছে যে a এবং b যদি দুইটা সেট হয়, তাহলে a এবং b এর কার্তেশীয় গুণজ সেটের অশূন্য উপসেটকে সেট a থেকে সেট b এর অন্বয় বলে। ঠিক আছে, তো বলা হয়েছে যে a এবং b যদি দুইটা সেট হয়, তাহলে a এবং b এর কার্তেশীয় গুণজ সেট। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা আগে a এবং b এর কার্তেশীয় বা ক্রস গুণটা আগে বের করে নিই। তাহলে দেখো, তোমরা সবাই এটা জানো, এটা তোমাদের সাধারণ গণিতেও আছে। তাহলে দেখো, a এবং b এর যদি আমরা কার্তেশীয় গুণসেট বের করি, তাহলে কি হবে দেখো, 1 এর সাথে একবার 1 হবে, তাই না? এই যে 1,1, তারপরে কি হবে 1,-1, তাই না? -1, এরপরে হবে 1,2, আচ্ছা, এরপরে হবে 4,1, তারপরে হবে 4,-1, এরপরে হবে 4,2। এই তো আমাদের কার্তেশীয় গুণজ সেট বের হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আসো, এই যে আমাদের যেটা শর্ত আছে, এই শর্তটাতে এই যে x এর যে মান আছে, আমরা জানি x এর মান কোনগুলো, এই যে এর মানগুলো এখানে বলা আছে x বিলংস টু a, তার মানে এর মানগুলোই হলো x এর মান। তাহলে এই শর্ততে আমরা কি করব, x এর মানগুলো বসাই দিব। তাহলে আমাদের শর্ত কি ছিল, যে y ইকুয়াল টু √x, আর x এর মান আমরা এখানে কি পাচ্ছি, একটা হচ্ছে 1 আর 4, তাই না? তাহলে আমরা একবার 1 বসাবো, অর্থাৎ x এর মান 1 হলে তাহলে আমরা y এর মানটা কি পাচ্ছি দেখো তো। আমরা জানি কোনো কিছুকে রুট করলে, বর্গমূল করলে সেখানে প্লাস মাইনাস পাওয়া যায়, তাই না? তাহলে 1কে যদি আমরা রুট করি, তাহলে সেখানে আমরা +-1ই পাবো, কারণ 1কে রুট করলে 1 হয়। তাহলে দেখো, এই 1 এর জন্য আমরা একবার পাচ্ছি +1 আর একবার পাচ্ছি -1। তাহলে আমরা সেটা একটু লিখে নিই। তাহলে 1 এর জন্য একবার আমরা পাচ্ছি +1, এই যে 1 এর জন্য পাচ্ছি +1, আর একবার 1 এর জন্য পাচ্ছি কিন্তু -1। ঠিক আছে, আচ্ছা, আর একটা মান কি ছিল, 4। তাহলে এবার যদি আমরা x ইকুয়াল 4 বসাই, এই যে x এর মান 4 হলে তাহলে y সমান আমরা কি পাচ্ছি দেখো, আমরা জানি এই যেখানে যে 4 বসে, তাহলে 4কে রুট করলে কি হয়, 2 হয়, তাই না? তাহলে আমরা এখানে +-2 লিখব। ঠিক আছে, তাহলে দেখো 4 এর জন্য আমরা একবার পাচ্ছি +2, এই যে 4 এর জন্য প্লাস দেওয়ার দরকার নেই, তাহলে 4 এর জন্য আমরা একবার পাচ্ছি +2, আর এই 4 এর জন্য আরেকবার পাচ্ছি -2। তাহলে আমরা সেটা লিখে নেই, 4 এর জন্য পাচ্ছি -2। ওকে, এবার এই ক্রমজোড়গুলো যদি আমি এখানে সাজাই নেই, তাহলে কি কি পাচ্ছি দেখো, 1,1, তারপরে 1,-1, 4,2, এরপরে হচ্ছে 4,-2। আচ্ছা, এবার দেখো, এই যে আমরা শর্তের সাপেক্ষে যে ক্রমজোড়গুলো পাইলাম, এই ক্রমজোড়গুলো আমাদের a এবং b এর কার্তেশীয় যে গুণজ সেটটা আমরা পাইছিলাম, এই সেটের মধ্যে এই সবগুলো ক্রমজোড় আছে কিনা আমরা সেটা এখন দেখব। দেখো 1,1 এটা আছে, তারপরে 1,-1, এই যে এটাও আছে, তারপরে 4,2, হ্যাঁ, এই যে 4,2, হ্যাঁ, এই যে এটাও আছে। এই দেখো 4,-2, দেখো এটা কিন্তু এই a গুণন b এর, হ্যাঁ, যে সেট কার্তেশীয় যে গুণজ সেট আমরা পাইছি সেই সেটের মধ্যে কিন্তু নাই। ঠিক আছে, শর্ততে দেখো, আমাদের যে শর্ত দেয়া ছিল সেই শর্ত থেকে সবগুলো ক্রমজোড় কিন্তু আমাদের a গুণন b এর এই কার্তেশীয় গুণজ সেটের মধ্যে নাই। অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে যে এই 1 এর সাথে 1 এর সম্পর্ক এখানে আছে, 1 এর সাথে -1 এর সম্পর্কও আছে, 4 এর সাথে 2 এর সম্পর্ক আছে, কিন্তু 4 এর সাথে -2 এর কোনো সম্পর্ক নাই। তাহলে এই যে ক্রমজোড়গুলো আমরা এই শর্ত থেকে যে ক্রমজোড়গুলো আমরা পাবো,
সেই ক্রোমোজোরগুলোর মধ্যে শুধুমাত্র যে যে ক্রোমোজোরগুলো যার যার সাথে যার যার সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো অর্থাৎ যে যে ক্রোমোজোরগুলো এ গুণন বি এর কার্টেসীয় গুণসেটের মধ্যে থাকবে সেগুলোকে রেখে বাকিগুলো বাদ দিয়ে যদি আমরা একটা সেট বানায় ফেলি, তাহলে সেই সেটটাকেই মূলত আমরা বলবো সেট এ থেকে সেট বি এর অন্বয়। এই যে এটাকে আমরা যদি একটা সেট বানায় দিই, এই সেটটাই হবে সেট এ থেকে সেট বি এর অন্বয়। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা অন্বয় কিভাবে পাবো? তাহলে অন্বয়ের সংজ্ঞাটা কি? দেখো, অন্বয় বলা হয়েছে এ এবং বি যদি দুইটা সেট হয়, তাহলে এ এবং বি এর কার্টেসীয় গুণসেটের অশূন্য উপসেটকে, মানে এটা কখনো অশূন্য হওয়া যাবে না, আর এটা কিন্তু উপসেট বলা হয়েছে। উপসেট মানে দেখো এই সবগুলো ক্রোমোজোম কিন্তু এ এবং বি ক্রস গুণের মধ্যে রয়েছে, এই জন্য এগুলোকে আমরা এ এবং বি এর কার্টেসীয় গুণসেটের উপসেট আমরা বলতেছি। ঠিক আছে, এই অশূন্য উপসেটকেই মূলত সেট এ থেকে সেট বি এর অন্বয় বলে। তাহলে দেখো আমরা এই শর্ত থেকে সবগুলো মান কিন্তু এটার মধ্যে নিতে পারি নাই। কেন? কারণ ওখানে 4, -2 যে ছিল, এই 4-এর সাথে -2 কোনো সম্পর্ক আমাদের এই সেটের মধ্যে ছিল না। এই জন্য ওটাকে বাদ দিয়ে শুধুমাত্র যে যে উপাদানগুলোর মধ্যে সম্পর্ক ছিল সেগুলো নিয়ে যখন আমরা একটা সেট বানাই ফেললাম, সেই সেটটাকেই মূলত আমরা বলবো অন্বয়। কথা কি বোঝা গেছে? তো চলো এবার আমরা ফাংশন সম্পর্কে ধারণা নেই। তো দেখো, ফাংশনটাকে বোঝানোর জন্য আমি আরেকটা উদাহরণ এখানে নিয়ে রাখছি, এবং পাশাপাশি আমি একটু আগে যে অন্বয়টা বের করছি সেটাও কিন্তু আমি এখানে উঠায় রাখছি। আচ্ছা, তাহলে দেখো এই ফাংশনটাও মূলত কিন্তু একটা অন্বয়। ঠিক আছে, আগে বলে রাখি ফাংশনের অন্বয়ের সংজ্ঞা যা, ফাংশনের সংজ্ঞাও কিন্তু তাই একই। তাহলে পার্থক্যটা কোথায় আমরা সেটা এখানে দেখব। তাহলে দেখো, এক ফাংশনটাকে বোঝার জন্য আমরা একটু আগে ঠিক যেভাবে অন্বয় বের করলাম, ঠিক একই নিয়মে আমরা এখানেও অন্বয়টা বের করব। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এ এবং বি এর কার্টেসীয় গুণজটা আমরা বের করে নিব, তাই না? এবার আমাদের যে শর্ত, এই যে শর্ত কি দেওয়া আছে দেখো, শর্তে বলা আছে y = 2x + 1। আর আমরা জানি এর যে মান, এই যে এর মানগুলোই কিন্তু কিসের মান? x এর মান। যে বলা আছে x belongs to a, তাহলে এর মানগুলোই হলো x এর মান। তাহলে আমরা এই যে x এর মানগুলো এই শর্তে x এর জায়গায় কি করব? বসাই দিয়ে y এর মানগুলো বের করব। তাহলে দেখো x = কি আছে? প্রথমে 0। তাহলে x = 0 হলে আমরা y = কি পাচ্ছি? তাহলে 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়ে যায়, তাহলে থাকে 1। তার মানে আমরা যখন x এর মান 0 নিলাম তখন y এর মান পাচ্ছি 1। তাহলে এবার x = যদি আমরা 1 নেই, তাহলে দেখো y সমান কি পাচ্ছি? এই যে x এর জায়গায় 1 বসাও, তাহলে 2 × 1 = 2, আর তার সাথে 1 যোগ করলে 2 আর 1 হয় 3। তার মানে যখন আমরা x এর মান 1 নিলাম তখন আমরা y এর মান পাচ্ছি হচ্ছে 3। এবার আসো x এর মান আমরা কি নিব? 2 আছে, তাহলে 2 যদি নেই তাহলে দেখো y এর মান কত হয়? তাহলে এখানে 2 বসাও, তাহলে 2 দুকানে 4, 4 আর 1 5। তার মানে আমরা যখন x এর মান 2 বসাইলাম তখন আমরা y এর মান পাচ্ছি হচ্ছে 5। তো এই ক্রোমোজোমগুলোকে আমরা একটু সাজাই নেই। আমরা পাচ্ছি 0,1, তারপরে পাচ্ছি 1,3, তারপরে পাচ্ছি হচ্ছে 2,5। ওকে, আচ্ছা এবার আসো আমরা এবার দেখব যে এই শর্তের অধীনে আমরা যে ক্রোমোজোমগুলো পাইছি এই সবগুলো ক্রোমোজোম আমাদের এ এবং বি এর কার্টেসীয় গুণসেটের মধ্যে আছে কিনা। তাহলে দেখো 0,1 এটা আছে, তারপরে 1,3, হ্যাঁ 1,3 এটাও আছে, তারপরে দেখো 2,5, হ্যাঁ এই যে 2,5 এটাও আছে। তার মানে সবগুলো উপাদান এই শর্তের অধীনে সবগুলো ক্রোমোজোম আমার এ এবং বি এর কার্টেসীয় গুণসেটের মধ্যে আছে। সুতরাং যেহেতু সবগুলোর সাথে সবগুলোর সম্পর্ক আছে, এটাতে আর কোনো বাদ দেওয়ার প্রয়োজন নাই। এই জিনিসটাকে যদি আমি এখন একটা সেট বানাই ফেলি, তাহলে এই সেটটাই হবে এই সেট এ থেকে সেট বি এর অন্বয়, তাই না? তাহলে আমি অন্বয় আগে বের করলাম, কারণ ফাংশন বোঝার জন্য আগে অন্বয়টা জরুরি। তাহলে একটু আগে কিন্তু আমরা একটা অন্বয় বের করছি, তাই না? এবার আসো এই অন্বয় আমি এটা মিশাই দিচ্ছি এটুকু জায়গা। তাহলে দেখো এই যে একটু আগে যে অন্বয় বের করলাম, এই অন্বয় এবং এই যে এই অন্বয়, এই দুইটা অন্বয়ের মধ্যে আসলে পার্থক্যটা কি? তাহলে ভালো করে একটু খেয়াল করো। এই অন্বয়ে যে উপাদানগুলো আছে, এটার প্রথম উপাদান কি আছে বলো দেখি? 1। তারপরে দ্বিতীয় ক্রোমোজোমের প্রথম উপাদানও কি বলো তো? 1। আর তৃতীয় ক্রোমোজোমের প্রথম উপাদানটা ছিল 4। এটার ক্ষেত্রে দেখো প্রথম উপাদান 0, প্রথম উপাদান 1, প্রথম উপাদান হচ্ছে 2। একটা জিনিস ভালো করে খেয়াল করো, এই অন্বয়ের মধ্যে
এই ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান, এই দুইটা ক্রোমোজোরে প্রথম উপাদান কিন্তু একই। দেখো এটারও প্রথমে 1, এটারও প্রথমে 1, তাই না? কিন্তু এই দেখো এই ক্রোমোজোরগুলোর মধ্যে কোনো ক্রোমোজোরেই কিন্তু প্রথম উপাদান একই রকম নাই। আসলে পার্থক্যটা হলো অন্বয় এবং ফাংশনের পার্থক্যটা হলো এইখানেই। অর্থাৎ যে অন্বয়, ঠিক আছে, যে সেটের মধ্যে হ্যাঁ একই রকম প্রথম উপাদান বিশিষ্ট একাধিক কোনো ক্রোমোজোর থাকবে না, সেই অন্বয়টাকে আমরা ফাংশন বলবো। কথা কি বোঝা গেছে? যে অন্বয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক কোনো ক্রোমোজোর থাকবে না, সেই অন্বয়টাকে আমরা ফাংশন বলবো। তার মানে এই অন্বয়টাকে আমরা কি বলতে পারবো? ফাংশন বলবো। তার মানে এটা ফাংশন। কথা কি বোঝা গেছে? কিন্তু খেয়াল করো এই অন্বয়ের মধ্যে একই রকম প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোর রয়েছে, সুতরাং এটাকে আমরা ফাংশন বলতে পারবো না, এটা শুধু অন্বয়। অন্বয় এবং ফাংশনের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এটাই। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে অন্বয় এবং ফাংশনের মোটামুটি একটা ভালো ধারণা পাইলাম এবং আমরা বুঝতে পারলাম যে কোনটা আসলে ফাংশন এবং কোনটা শুধু অন্বয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সমস্ত ফাংশনই অন্বয়। দেখো এই ফাংশনটা আমরা বের করার আগে কিন্তু অন্বয় করে নিছিলাম, তাই না? তারপর আমরা যখন শিওর হয়েছি যে একই রকম প্রথম উপাদান বিষয়টি একাধিক কোনো ক্রোমোজোর নাই, সুতরাং আমরা তখন বলছি এটা ফাংশন। তার মানে সমস্ত ফাংশনই অন্বয়, কিন্তু সকল অন্বয় কি নয়? ফাংশন নয়। তো আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা অন্বয় এবং ফাংশন সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পাইছো। তো তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে অনেক বেশি কাজে লাগবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।